নামে সম্পত্তি কিনলে কি আদৌ ট্যাক্স বাঁচবে? আয়কর বিভাগের আসল নিয়ম এখনই জেনে নিন, না হলে কিন্তু বড় বিপদ। স্বামীর টাকায় স্ত্রীর নামে ফ্ল্যাট, কর বোঝার জটিলতাও থাকছে। স্ত্রীর নামে সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়, কিন্তু আয়ের কর পড়বে স্বামীর উপর। উপহার নয়, করের ক্লাবিং প্রিভিশন বলছে সত্যি গল্প। স্ত্রীর নামে ফ্ল্যাট কেনা মানেই স্বামীর আয়কর দায়ভার বাড়ছে। স্বামী স্ত্রীর সম্পত্তিতে নয়া নিয়ম আয়কর হিসাবে এখন আরো গুরুত্বপূর্ণ। ফ্ল্যাট কিনলেন স্ত্রীর নামে, কিন্তু জানুন সেই জটিল হিসাব। স্ট্যাম্প ডিউটিতে ছাড়, কিন্তু আয়ের কর বোঝা স্বামীর কাঁধে। উপহার সম্পত্তিতে কিনলেও ছদ্মবেশী ঝুঁকি কি আপনার মাথায়? ক্লাবিং প্রিভিশন কি জানেন? দেখুন, অনেক সময় স্বামী স্ত্রীরা সম্পত্তি কেনার সময় স্ত্রীর নামে রেজিস্ট্রি করার কথা ভাবেন। এর একটি প্রধান কারণ হলো স্ট্যাম্প ডিউটিতে কিছুটা হলেও ছাড় পাওয়া যায়। উদাহরণস্বরূপ, মহারাষ্ট্রে মহিলাদের নামে সম্পত্তি কিনলে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিতে 1% পর্যন্ত ছাড় পাওয়া যায়। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আয়করের নিয়মগুলি ভালোভাবে অত্যন্ত জেনে রাখা গুরুত্বপূর্ণ। সম্প্রতি এক ব্যক্তি এমনই প্রশ্ন করেছিলেন, যেখানে তিনি তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট কিনতে চান। সম্পূর্ণ অর্থ দিয়ে তিনি নিজের উপার্জন দেবেন এবং তার স্ত্রী কোনো আয় করেন না। এই পরিস্থিতিতে কর এবং অন্যান্য আইনি প্রভাব কি হতে পারে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বোঝা জরুরি। যখন স্বামী নিজের উপার্জন থেকে সম্পূর্ণ টাকা দিয়ে স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করেন, তখন আয়করের দৃষ্টিকোণ থেকে এটিকে স্বামী কর্তৃক স্ত্রীকে দেওয়া উপহার হিসেবে ধরা হয়। বর্তমানে প্রযোজ্য আয়কর আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি এক আর্থিক বছরের 50,000 টাকার বেশি মূল্যের উপহার দেন, তবে সেই উপহার সম্পূর্ণ অর্থই প্রাপকের আয় হিসাবে গণ্য করা হয়। কিন্তু এই নিয়মে কিছুটা ব্যতিক্রম রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এই ব্যতিক্রমের তালিকায় অন্তর্ভুক্ত। তাই স্বামী যখন স্ত্রীর নামে সম্পত্তি ক্রয় করেন, তখন স্ত্রীর ওপর আয়কর দায়ভার তৈরি হয় না। তিনি এই অর্থের অন্য কোনো আয়কর রিটার্ন ফাইল বাধ্য হন। তবে এখানেই বিষয়টি শেষ নয়। আয়কর আইনের 64 নম্বর ধারার অধীনে ক্লাবিং প্রিভিশন প্রয়োগ করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী উপহার দেওয়া সম্পত্তি থেকে যদি কোনো আয় হয়, তবে সেই আয় উপহারদাতার আয়ের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ স্বামীর সম্পত্তিটি স্ত্রীর নামে রাখলেও এর আয় স্বামীর আয় হিসাবেই গণ্য হবে। যদি সম্পত্তিটি ভাড়া দেওয়া হয়, তবে প্রাপ্ত ভাড়া স্বামীর মোট আয়ের সঙ্গে যুক্ত হবে। এর ফলে ভাড়ার আয়কে স্বামীর সঙ্গে তার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আয় কর দিতে হবে। স্ত্রীর নামে থাকার কারণে তিনি কোনো রকম কর মুক্ত সুবিধা এক্ষেত্রে পাচ্ছেন না। পরবর্তী ক্ষেত্রে যদি সম্পত্তিটি বিক্রি করা হয় এবং লাভ হয়, তবে সেই লাভও স্বামীর আয়ের সঙ্গে যুক্ত হবে। এখানে প্রযোজ্য ক্যাপিটালে গেইনস ট্যাক্স স্বামীকে নিজের আয়কর রিটার্নে দেখাতে হবে এবং প্রদান করতে হবে। ক্লাবিং প্রিভিশন সব ধরনের আয়ের জন্য প্রযোজ্য, শুধু ভাড়া বা বিক্রয়ের সীমাবদ্ধ নয়। সম্পত্তি থেকে প্রাপ্ত সুদের আয়, লাভ্যাংশ বা অন্য কোনো আয়ও স্বামীর আয় হিসেবেই গণ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।